এরা হচ্ছে করছে আমি হচ্ছে কালকে রাতে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ঈদ মুবারক। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আপনাদের ঈদ কেমন কাটলো? আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের সাথে আমার ঈদ ব্লগ শেয়ার করতে যাচ্ছি। যদিও ৩ দিনের ক্লিপ মিলে একটা ব্লগ রেডি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে চাঁদ রাতের আগের দিন। I mean ২৯ রোজা। তো হঠাৎ করে আমি ভাবলাম যে ডেজার্টটা আজকেই বানিয়ে রাখি। কারণ ডেজার্ট তো ৫-৬ দিন পর্যন্ত ভালো থাকে। সো ২ দিন আগে বানালেও প্রবলেম নেই। চাঁদ রাতে সব কাজ একবারে করতে গেলে দেখা যায় একটু বেশি প্রেশার পড়ে যায়। আর লিয়ানার হাতে মেহেদি দিতেও একটু বেশি টাইম লেগে যায়। তো এর জন্যই মানে আমি আজকে ডেজার্টটা বানাচ্ছি। আর আমি সবসময় চেষ্টা করি প্রতি ঈদে সেমাই দিয়ে নতুন কিছু ট্রাই করার জন্য। I mean এর আগের বছরগুলোতে আমার যেটা খাওয়া হয়নি, সেই ধরনের ডেজার্ট আমি বানানোর চেষ্টা করি এবং সেটা অবশ্যই সেমাই দিয়ে হতে হবে। তো আজকেও তার ব্যতিক্রম কোনো কিছু না। তা আমি ১ম এ হচ্ছে ঘি দিয়ে ২ টা এলাচ দিয়ে তারপর হচ্ছে মানে সেমাইগুলো দিলাম। দিয়ে অল্প একটু লবণ দিয়ে লাল করে ভেজে নিয়েছি। এটা হচ্ছে জর্দা সেমাই। আর সেমাই ভাজতে তো সবাই জানে কম বেশি। এরপর আমি এখানে ২ চামচের মতো যে ডানো ক্রিম আছে কিংবা আপনারা এনি কাইন্ড অফ ক্রিম নিতে পারেন। তারপর দিয়েছি ১ চা চামচের মতো কনডেন্সড মিল্ক মিষ্টি করার জন্য। আপনারা এটা স্কিপ করে চাইলে চিনি ইউজ করতে পারেন। তবে কনডেন্সড মিল্ক ইউজ করলে মানে এটা একটু বাইন্ডিংটা ভালো হয়। আর অবশ্যই খুবই কম পরিমাণে মানে এখানে সুগার কিংবা কনডেন্সড মিল্ক যেটাই দেন না কেন সেটা দিবেন। নয়তো পরে মানে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। এরপর সামান্য একটু কেওড়া জল ইউজ করেছিলাম। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। দেন ভালোমতো মিক্স করে নিয়েছি। যখন দেখেছি সেমাইটা প্যান থেকে উঠে এসেছে কিংবা আঠালো একটা ভাব চলে এসেছে, তখন আমি এটাকে নামিয়ে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি লাস্ট ইয়ারেও চেয়েছিলাম মুন শেপের একটা ডেজার্ট বানাবো। কিন্তু আমি তখন হচ্ছে মুন শেপের যে মোল্ড সেটা কোথাও খুঁজে পাইনি। তো এবার দারাজেও পেয়েছিলাম কিন্তু সাইজটা বড়। তো ভাবলাম নিজের চোখে দেখে কিনবো। দেন নিউ মার্কেটে যখন গিয়েছিলাম তখন আমি কিন্তু মুন শেপের যে মোল্ড আছে সেটা পেয়েছিলাম। কিন্তু এত বড় সাইজ মানে ওইটাতে মানে ডেজার্ট বানালে মিনিমাম হচ্ছে আপনার ১০-১২ জন খেতে পারবে। এরকম সাইজ। তো আমি আর মানে নেইনি। ভাবলাম যে না থাক এত বড় সাইজের মানে মোল্ড নিয়ে ডেজার্ট বানালে কে খাবে আমাদের ঘরে। তা আমি নিজের মতো করে তারপর প্ল্যান করে এই যে মানে বুদ্ধি বের করেছি আরকি। তারপর এই যে সেই শেপটা কিন্তু দিয়ে দিয়েছি। আজকে আমি অলমোস্ট ১ মাস পর প্লেটে ভাত নিয়েছি নিজে খাওয়ার জন্য। মানে এর মাঝখানে হচ্ছে ২ দিন ভাত খেয়েছিলাম। কিন্তু সেটা হচ্ছে ওই যে আরেম খাইয়ে দিয়েছিল একবার আর লিয়ানার কাছ থেকে খেয়েছিলাম ১-২ লোকমা ওকে খাওয়ানোর সময়। তো আজকে হচ্ছে আমার নিজে খাওয়ার জন্য প্লেটে ভাত নিয়েছি। এখানে আমি একটি বাটিতে হোয়াইট চকলেট নিয়েছি। তারপর নিয়ে নিলাম ১ চা চামচের মতো ক্রিম। এখন এটাকে ওভেনে দিয়ে মেল্ট করে নিব। সেমাই দিয়ে যে মুনটা বানিয়েছিলাম সেটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য একটু সময় দিতে হবে। চাইলে ০.৫ ঘন্টার জন্য ফ্রিজে রাখতে পারেন। এরপর মোল্ড আউট করবেন। সাথে, সাথে করলে কিন্তু ভেঙে যাবে। দেন চকলেট আর ক্রিমটা যে মেল্ট করে রেখেছিলাম সেটা এখন উপর দিয়ে দিচ্ছি। আর এখানে চকলেট ইউজ করব। এর জন্যই আমি ১ম এ বলেছিলাম যে সেমাইটা রান্না করার সময় চিনি কিংবা কনডেন্সড মিল্ক যেটাই ইউজ করেন না কেন খুবই কম পরিমাণে করবেন নয়তো অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। আর আমার এখানে মানে এটা মেল্ট করতে গিয়ে কি হয়েছে জানেন না। মানে আপনারা যেটা করবেন ক্রিম আগে দিয়ে উপরে চকলেট দিয়ে তারপর ওভেনে আপনারা মেল্ট করতে পারেন। নয়তো একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর মেল্ট করবেন। আমি
উপরে ক্রিম দিয়ে তারপর হচ্ছে ঢাকনা ছাড়াই ওভেনে মানে মেল্ট করতে গিয়েছিলাম। জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মতো মানে হয়েছে আর অমনি এমন ফাটা শুরু করেছে। তো আমি কিচেন থেকে দৌড় দিয়ে এসে দেখি যে পুরো ওভেন ক্রিম দিয়ে একদম ভরে গিয়েছে, মানে এমনভাবে ছড়াচ্ছিল। আমার কাছে মনে হচ্ছে যে 1 মিনিট হলে তো পুরো বাস্টি হয়ে যেত। তো আপনারা এই ভুলটা করবেন না। আপনাদেরকে একটু করে বলে দিলাম। তো আমি চকলেট দিয়ে তারপর মনে হলো যে একটু ডেকোরেশন করে দেই। আর ডেকোরেশন পারপাস যেটা ইউজ করছি এখানে সেটা হচ্ছে মানে পেস্তা বাদামের যে গুঁড়া আছে সেইটা আর কালো আঙুর। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো কিছু দিয়েই এখানে ডিজাইন করতে পারেন। এটা আপনাদের খুশি। তো এই যে আমার মুন শেপের ডেজার্ট রেডি হয়ে গিয়েছে। তো এটা দেখে আমি অনেক খুশি হয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ডেজার্টটা? মানে এই পর্যন্ত কেউ যদি সাথে থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো লাইট অফ করেছি কারণ লাইটের কারণে এটার পারফেক্ট কালারটা বোঝা যাচ্ছিল না। তো ভাবলাম যে লাইটটা অফ করে তারপর আরেকটু রেকর্ড করি। ফাইনালি আমি হচ্ছে ডিসিসিতে গিয়েছিলাম। আর এই যে জিনিসপত্র একটার জন্য লিস্ট করতে গিয়ে আমি হচ্ছে কত কিছু মানে লাগতেই থাকে মানে লাগার কোনো শেষ নেই। টাকা নিয়ে যাই একটা, খরচ হয় আরেকটা। তারপরেও মনে হয় যে আমি মানে কি বলে সেটাকে আইলাইনার আনতে ভুলে গিয়েছি আর ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছে। তো অনেক দিন পরে মামা আর্থের এই কি বলে সেটা স্যালিসাইলিক অ্যাসিড এই ফেস ওয়াশটা পেয়েছি। এটা খুবই ভালো, তো এটার জন্য এটা নিয়ে আসলাম। আর এটার ভিতরে কি আছে দেখি। এই যে এবার হচ্ছে এটা নিয়েছি, খুব সুন্দর করে হেয়ার স্টাইল করবো মানে আমি জানি না, কিন্তু এটা দিয়ে মানে আপনার হচ্ছে কি চুল সেট করে না, এটা হচ্ছে সেই জিনিস। দেন হচ্ছে এটা তো ময়শ্চারাইজার, এটা হচ্ছে কন্ডিশনার, আর হচ্ছে এই যে মেকআপ করি না কিন্তু এই যে মেকআপ ফিক্সার গ্লোয়িং যে মিস্ট আছে সেটা নিয়ে এসেছি। আমি কিন্তু মেকআপ করি না, মানে নর্মালি দেখা যায় সানস্ক্রিন মানে বিবি ক্রিম যেটা আর কি সান প্রোটেকশন ওটা লাগাই। তারপর হচ্ছে ফেস ওয়াশ, আর হচ্ছে এই যে অ্যালোভেরা জেল নিয়ে এসেছি। চুলের অবস্থা 12টা বেজে গিয়েছে, তো সেদিন দেখলাম যে একটা প্যাক বানিয়ে তারপর ইউজ করলে নাকি মানে খুব ভালো শাইন করে, তো এটার জন্য। আর আমি সবসময় লিভন ইউজ করি হেয়ার সিরাম যেটা, কিন্তু এবার পাইনি, দেন এটা নিয়ে আসছি। আর কি আছে, ও ঈদ যেহেতু মেহেদি তো লাগবেই, মেহেদি ছাড়া তো চলবে না। সো মেহেদি, কিন্তু আমি এই ক্লিপগুলো ঈদের সময় আর শেয়ার করতে পারবো না, দেখা যাবে ঈদের পরে শেয়ার করতে হবে, কারণ অলরেডি আমি রেকর্ড করে ফেলেছি আজকের ব্লগটা। তো এইগুলো হচ্ছে কসমেটিক্স। তো এই হচ্ছে টুকিটাকি, এগুলো টুকিটাকি জিনিস কিনতে আমি আজকে দেউলিয়া হয়ে গিয়েছি। আজকে যে আপুর শপে গিয়েছিলাম, তো আপু হচ্ছে লিয়ানাকে এই লকেটটা গিফট করেছে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে ওনার শপে গিয়ে আমি হচ্ছে কিছু অ্যাক্সেসরিজ কিনবো, লিয়ানাকে কিনে দিব। তো এখন দেখি আপু হচ্ছে এটা ওকে ফ্রি দিয়ে দিয়েছে, প্লাস হচ্ছে আমাকেও এটা ফ্রি দিয়েছে। আসলে হচ্ছে ফিঙ্গার রিং আর এরকম ব্যাঙ্গলস আমার হাতে সহজে ফিট করে না, কারণ আমার হাত এত চিকন। তো আর আমি হচ্ছে এই ইয়াররিংসটা কিনেছি, এটা হচ্ছে কোরিয়ান ইয়াররিংস। তো আমার কাছে মুনটা দেখে মনে হলো যে ঈদিতে একটা ভাইব আছে, সো আমি এটা কিনেছি। আর আপু হচ্ছে এই দুইটা মানে গিফট হিসেবে দিয়েছে। আর একটা জিনিস কিনেছি, এই যে এই ফিঙ্গার রিং, মানে এইটা তো কম দামে ডিসিসি থেকে মানে আমি পাবো আমি ভাবি নাই, কারণ ডিসিসির জিনিসপত্র কিনতে গেলে একটু বেশি দাম দিতে হয়। তো এটা মাত্র 180 টাকা দিয়ে কিনেছি, আমার ড্রেসের সাথে ম্যাচিং। আজকে লিয়ানাকে দায়িত্ব দিয়েছি তার বেডরুমটা ক্লিন করে নতুন বেডশিট বিছানোর জন্য। আমি সব সময় ঈদ স্পেশাল যে একটা ব্রেকফাস্টের জন্য চিকেন রান্না করি সেইটা করছি। আর আজকের চিকেনের নাম হচ্ছে মহারানী চিকেন। এটা আমি অফ ক্যামেরাতে রান্না করে ফেললাম, রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি। যদি কারো লাগে কমেন্ট করে জানাবেন, এরপর যদি কখনো রান্না করি তখনই শেয়ার করব। আর আমি এটা রেকর্ডও করিনি। আর আরেক পাশে হচ্ছে এখন আমি মোরগ পোলাও প্রিপারেশন নিচ্ছি, লিয়ানার জন্য মোরগ পোলাও রান্না করব।
রান্না শেষ করে চলে এসেছি লিয়ানার হাতে মেহেদি দেওয়ার জন্য। তো ভাবলাম যে মেহেদি দেওয়ার আগে সবকিছু এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে একটু রেকর্ড করি আর কিছু ফটো ক্লিক করি। তো দেখতে বেশ ভালোই লাগছিল। যদিও এই ধরনের জিনিসপত্র অনেক মানুষ মিলে একসাথে এনজয় করে করলে ভালো হয়। কিন্তু কি করব, আমার তো কেউ নেই। সো আমি আর লিয়ানা ২ জন মিলেই করি। তো আমি লিয়ানাকে মেহেদি দেওয়ার পর হঠাৎ কেন জানি আমার মনে হলো যে সিম্পল করে আজকে মানে এবার আমি একটু মেহেদি লাগাই। সো এই যে ঝটপট করে আমি একটু সিম্পলের মধ্যে মেহেদি লাগিয়েছি। তা আমি কখনো মানে সহজে মেহেদি লাগাতে চাই না ঈদের সময়। কারণ কাজ করতে, করতে সেইটা আর মানে আমার হাতে থাকে না। একদিনও থাকে না। আপনারা নিজেই দেখতে পারবেন যে কি অবস্থা হয়েছে। তো মেহেদি দিয়েই কিন্তু আমি কাজ করা শুরু করে দিয়েছি। মানে আমি ১৫ মিনিটের মতো বসেছি। তারপর ভাবলাম যে না, বসে থাকলে চলবে না। কাজ শুরু করে দেই। আর রাতের বেলায় আমি আজকে মানে টেবিলটা সেটআপ করে নিচ্ছি। আর এই যে এই টেবিল রানারটা কিনেছি আমি এবার। আমার মানে কি বলবো অবস্থা। আমি হচ্ছে ২ দোকান দেখে ১ দোকান থেকে এই টেবিল রানারটা ঝটপট করে কিনে নিয়েছি। তারপর সামনে যখন আরেকটু এগিয়ে এসেছি, তখন দেখলাম যে এত সুন্দর একটা টেবিল রানার, তো আমার মনটাই খারাপ হয়ে গেল। ভাবলাম যে আমি এটা কেন নিলাম না? কারিম বলছিল যে, "এবার ঈদই তো শেষ না, তুমি নেক্সট বার এসে নিও।" আর এই যে মিস্টার ডিআইওয়াই থেকে যে ফ্লাওয়ার ভাস কিনেছিলাম, প্লাস ফ্লাওয়ার গুলো কিনেছিলাম, তো ওইটা দিয়ে জাস্ট সিম্পল করে আমি আমার টেবিলটাকে একটু করে সেটআপ করে নিয়েছি। তো ভাবলাম সকালবেলা ঝামেলা না রেখে রাতের বেলায় করে রাখি। আর এবার যেহেতু আমি ডেকোরেশন পারপাস কিছু কিনিনি, তো গত বছরের এটা ছিল, এটা কিচেনে রেখে দিলাম। আমি হচ্ছে কালকে রাতেই এটা অলমোস্ট ডান করে রেখেছিলাম মোরগ পোলাওটা। এখন ঘুম থেকে উঠে এটাকে দমে বসাচ্ছি। তো সবকিছু সকালবেলা করতে গেলে দেখা যায় যে অনেক লেট হয়ে যায়। তো ভাবলাম আজকে আগে আগে সব রেডি করে রাখি। এই হচ্ছে আমার মেহেদির অবস্থা। মানে আমি হচ্ছে ১৫ মিনিটও আই থিংক হাতের মধ্যে রাখিনি। কারণ একটু শুকানোর পরই সাথে সাথে এসেছি কাজ করতে। আর কাজ করতে এসে সবগুলো একটু একটু করে উঠে উঠে মানে পুরোই উঠে গিয়েছে। তো কি আর করার। তারপর হচ্ছে আবার সাথে সাথে কতগুলো থালাবাটি ওয়াশ করেছি, যার কারণে আমার মেহেদি লাল হয়নি। দেখে তো লিয়ানা তোমারটা। এই যে লিয়ানারটা, এই মেহেদিটা অত বেশি লাল না আর কি, একটু টাইম লাগে, কিন্তু আমি বেশিক্ষণ রাখিনি। ওইটা দেখি। এই যে এটা হচ্ছে সেকেন্ডটা। এবার ওয়ান টাইম যে মেহেদি ওগুলো কিনিনি, একটু টাইম লাগে এরকম মেহেদি কিনেছিলাম। তো এই যে অবস্থা। এবছর ঈদের দিন ঘুম থেকে একটু জলদি উঠেছি। প্রতি বছরই দেখা যায় অনেক লেট নাইট করে ঘুমাই। আর সকালবেলা মানে একটু উঠতে ইচ্ছে করে না, আলসেমি লাগে। তো এবছরও তাই হয়েছিল, কিন্তু আলসেমি বাদ দিয়ে উঠে গিয়েছি। নয়তো দেখা যায় পরে একটু ভালোমতো ফটোগ্রাফি করা যায় না, তাড়াহুড়া লেগে যায়। আর এমনিতেও আমার ব্রেকফাস্ট খাওয়ার পরে ঘরের যে মানে ইউজুয়াল কাজগুলো থাকে, ঘর ঝাড়ু দেয়া, ফার্নিচার ক্লিন, তারপর ঘর মোছা, এগুলো আমার করতে হয়। এগুলো না করে আমি বাইরে বের হতে পারি না। আর এই যে দেখেন, আমি আজকে মানে সকালবেলায় কিচেনে মানে ভাবলাম আরে আসার আগেই নাস্তাটা রেডি করে রাখি। তো এই কাজ করতে গিয়ে আমি হচ্ছে নামাজ পড়ে সবাই যখন বাসায় যায়, এই জিনিসটা দেখা মিস করে ফেলেছি। মানে অল্প কয়েকজন যখন যাচ্ছিল তখন আমার মনে পড়েছে। তো ব্যালকনিতে গিয়ে দেখলাম যে অল্প কয়েকজন যাচ্ছে। মোস্ট অফ মানুষই হচ্ছে আগে নামাজ শেষ করে বাসায় চলে গিয়েছে। তো কি আর করার, অল্প কয়েকজনকেই দেখলাম। এই জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগে, যখন নামাজ শেষ করে ঈদের নামাজ আরকি সবাই বাসায় যায় পাঞ্জাবি পরে। তো আমি খুব এনজয় করি এই জিনিসটা। তো যাই হোক, এই বছর আমি হচ্ছে সকালবেলা ঈদের দিন ব্রেকফাস্ট করার জন্য ডিম পোচ করেছি। কারণ রোজার সময় আমার হেলথি টাইপের তেমন কিছু খাওয়া হয়নি, বিশেষ করে দুধ আর ডিম। তো ভাবলাম যে সকালটা একটু হেলথি টাইপ কিছু দিয়ে শুরু করি। আর এখানে হচ্ছে পরোটা করেছিলাম। মানে পরোটাগুলো সুন্দর করে সেট করে নিয়েছি। আসলে বেশ কয়েকদিন পর মানে ভয়েস দিচ্ছি, তো মানে কেমন যেন আটকিয়ে যাচ্ছে। আর এতবার আমার ক্লিপ মানে ডিলিট করে করে বলতে হচ্ছে কথা, যে কি বলব। তো যাই হোক, এখানে লিয়ানার জন্য জাস্ট মোরগ পোলাওটা বের করেছি। তো এমনি খালি, খালি লাগছিল। তো ভাবলাম যে একটু করে ডেকোরেশন করে দেই। আর পুদিনা পাতাই ছিল, তো ওইটা দিয়েই করলাম।
আর এটা হচ্ছে আমার সেই মহারানী চিকেন। এই চিকেনটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। প্রতি বছরই আমি ইউনিক কিছু করি আরকি ডেজার্টে আর হচ্ছে মানে চিকেন নিয়ে। তো এবছরও তার মানে ব্যতিক্রম কিছু না। সো আরএম খুব পছন্দ করেছে এই চিকেনটা, বলছিল খুবই মজা হয়েছে। তো এই হচ্ছে আমার সিম্পল ব্রেকফাস্ট। তো সবসময় সিম্পলই রাখার চেষ্টা করি। তো শেষ মুহূর্তে আমি হচ্ছে এই বোর্ডটা বের করে তাড়াহুড়া করে ঈদ মুবারকটা লিখলাম। কারণ ঈদ মুবারক লিখা ছাড়া টেবিলটা যেন কেমন খালি, খালি লাগছিল। প্রবলেম নেই। ঈদ মুবারক লিয়ানা। ওয়ালাইকুম আসসালাম। বসো, খেতে বসো। আগে ফেভারিট। হ্যাঁ, এটা তো তুমি প্রতি বছর নামাজ পড়ে এসেই খাও, আজকে খাওয়া হয়নি এখনো। ঠিক আছে? দারুণ দারুণ। মিষ্টি ঠিক আছে? পারফেক্ট। গিফট দিবে না? পরে তোমার গিফট লাগবে না, আমার রাগ করেছি তোমার সাথে। লিয়ানা খেয়ে দেখো। ভালো হয়েছে? ওকে, এবার ব্রেকফাস্ট ভালো হয়নি স্টার্ট করো। আমার কাছে। এখন চলে এসেছি রেডি হওয়ার জন্য। আর বলেছিলাম যখন আমি ড্রেসটা পরবো আপনাদেরকে একটু করে দেখিয়ে দিব। তো এই যে এটা হচ্ছে সেই ড্রেস। তা আমি সবসময় ওয়ান পিস পরতে বেশি পছন্দ করি। আর টু পিস হলে শুধু ওড়না আর কামিজ থাকলে আমার কাছে বেস্ট লাগে। কারণ পাজামাটা আমার ভালো লাগে না। কারণ পাজামা আমি যেহেতু অত বেশি লম্বা না, সো দেখা যায় আমার নিচ থেকে পাজামাটা কেটে ফেলতে হয়। তো মোস্ট অফ পাজামাতেই ডিজাইন থাকে। যার কারণে আমি হচ্ছে পাজামাওয়ালা কোনো ড্রেস কিনি না। তো এবার ম্যাচিং করে আমি হচ্ছে একটু ইয়াররিংস, ফিঙ্গার রিংস, নেইলস এগুলো নিয়েছিলাম। তবে ম্যাচিং করে আমার ব্যাগ কেনা হয়নি। যেহেতু ২ টা ড্রেস নিয়েছি, তো আমি এমন কালারের ব্যাগ কিনেছি যেন ২ টা ড্রেসের সাথে আমার ইউজ করা যায়। তো এই হচ্ছে আমার ঈদ ড্রেস। এখন আমি রেডি হয়ে যাব। ড্রেস পরার পর আপনাদের সবাইকে আবার একটু ঈদ মোবারক জানাচ্ছি। আর সামহাও এবার আমাদের মানে ড্রেসটা আর্মির সাথেও ম্যাচিং হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের ঈদ লুক। আমার ক্যামেরা দেখলে এত আনইজি লাগে যে কি বলবো। তো আমি একটু দুষ্টুমি করে মানে ঘুরছিলাম আরকি। এরপর বের হয়ে গিয়েছি। তো যতই যাই বলি না কেন তাড়াতাড়ি করে বের হব সেটা আমার আর হয়নি। অলমোস্ট কিন্তু ২ টা বাজে। তো আমি যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে ওয়েদারটা এত সুন্দর ছিল, তো মনে হচ্ছিল রিক্সা দিয়ে পুরো সারা ঢাকা শহর ঘুরে বেড়াই। ১ম এই চলে এসেছি আপুর বাসায়, আই মিন আমার ননাসের বাসায়। তো এখানে আসতে হচ্ছে লাঞ্চের সময় হয়ে গিয়েছে। তো লাঞ্চ করতে বসে গিয়েছি। সো আমার ভাগ্নি, আপুরা অনেক কিছু রান্না করেছে। এগুলো দিয়ে মানে খেয়ে আমি আমাদের বাসায় যাব। তবে আমাদের বাসায় গিয়ে তেমন কিছু ক্লিপে আমি নেইনি। কারণ আমার ভাতিজি, ভাতিজা, তারপর হচ্ছে ভাইরা সবাই মিলে অনেক মজা করছিলাম। আর নেয়া হয়নি। তো বাসায় ব্যাক করার সময় দেখলাম আমাদের এলাকাটা ঈদ উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছে। সো সবাই হচ্ছে ফটো নিচ্ছিল, ভিডিও করছিল। তা আমি একটু করতে চাচ্ছিলাম কিন্তু আমার ভাই দেখেন লজ্জায় সে ক্যামেরার সামনেই আসবে না। তো যাই হোক, এখন বাসায় এসে লিয়ানা ডেজার্ট নিয়ে বসছে। সো আমি আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ। ওয়ান্স এগেইন ঈদ মুবারক।